নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুলেখা সোরেন চ্যানেলে সকল বন্ধুদেরকে জানাই স্বাগত ও অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি হলো আমি আজকে এসেছি বর আশীর্বাদ করতে, নতুন বর আশীর্বাদ করতে। তো আমাদের সান্তালিতে কিভাবে বর আশীর্বাদ করে, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা এসেছি মেয়ের দিক থেকে ছেলেকে আশীর্বাদ করতে। তো মেয়ের দিক থেকে তো দেখো ঢোল নিয়ে সবাই ঢুকছে। তো এই ভিডিওটা তোমরা দেখতে থাকো, অনেক কিছু দেখার আছে, অনেক কিছু মজার বিষয় আছে। তো সবাইকে এখানে বসতে দিয়েছে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে সবাই অনেকজন বসে আছে। এইগুলো মানে মেয়ের বাড়ির দিক থেকে ছেলেকে আশীর্বাদই করতে এসেছে। আমাদের মধ্যে অনেকজনে আসে ছেলেকে আশীর্বাদ করতে, আর আমাদের মধ্যে মানে ছেলের দিক থেকেও মেয়ের দিক থেকেও ছেলেকে আশীর্বাদ করে। তো বন্ধুরা, কিভাবে আশীর্বাদ হয় তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা, এই ঢোলটা হলো মেয়ের বাড়ির দিক থেকে এসেছে। তো এখন ছেলেকে বাড়ি থেকে বের করবে, কারণ যেখানে আশীর্বাদ হবে ছেলে যেখানে বসবে সেখানে ছেলেটাকে বসাবে। আর ঘর থেকে যখন বের করছে তখন ঢোলটাকে বাজিয়ে বাজিয়ে ছেলেটাকে নিয়ে আসবে। আর এই ঘোড়াটা দেখতে পাচ্ছ, ঘোড়াটাকেও নাচিয়ে নাচিয়ে নিয়ে আসবে ছেলে যেখানে আশীর্বাদ হবে, যেখানে বসবে সেখানে। তো বন্ধুরা দেখো, ছেলেকে এখন নিয়ে যাবে যেখানে আশীর্বাদ হবে, সেখানে ছেলেকে নিয়ে গিয়ে বসাবে। তো আমাদের মধ্যে ছেলের দিক থেকেও আশীর্বাদ করবে ছেলেকে, আর মেয়ের দিক থেকেও আশীর্বাদ করবে। আমাদের মধ্যে দুই দিক থেকে হয় আশীর্বাদ। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি দেখতে থাকো কিভাবে আশীর্বাদ হবে। তো বন্ধুরা, ছেলেকে বসিয়েছে আশীর্বাদ করতে, আর এইদিকে আশীর্বাদ তো হবে আর এদিকে এনজয় হবে। মানে দেখো এইভাবে ঘোড়াটাকে নাচাবে আর ঢোল বাজনা বাজাবে, আর অনেক কিছু দেখার আছে। তোমরা প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের মধ্যে ছেলের দিক থেকে মেয়ের দিক থেকে দুই দিক থেকে আশীর্বাদ হয়। তো অনেক সময় লাগবে, 2 ঘন্টা 2.5 ঘন্টা চলতেই থাকবে আশীর্বাদটা, যতক্ষণ শেষ হবে না ততক্ষণ চলতেই থাকবে। তো বন্ধুরা, এই যে ছেলেকে আশীর্বাদ করতে বসেছে, আর এদিকে সবাই নাচ করছে, ঢোল বাজিয়ে এই ঘোড়াটাকে নাচাচ্ছে। যে আমাদের মধ্যে যে আশীর্বাদ করার সময় মানে এই যে ঢোল নিয়ে ঘোড়াকে নাচাতে হয়, এইসব কোনো নিয়ম কানুন নেই। মানে যার একটা ইচ্ছা, যার মনে হয় যে করবে করবে, জাস্ট একটা আনন্দ, এনজয়। এটা একটা অনেক বড় এনজয়, আনন্দ, তাছাড়া কিছুই না। তো বন্ধুরা, অনেক কিছু দেখার আছে, অনেক কিছু নাটক দেখার আছে। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তবে তোমরা সব কিছু দেখতে পাবে। তো বন্ধুরা দেখো, ছেলেকে আশীর্বাদ করছে। আর আমাদের নিয়ম আছে যে ছেলেকে প্রথমে মেয়ের বাড়ির দিক থেকে আশীর্বাদ করবে, মেয়ের বাড়ির দিকটা শেষ হলে তবে ছেলের বাড়ির দিকটা ছেলেকে আশীর্বাদ করতে পারবে। তো বন্ধুরা দেখো, এখানে শিব সেজেছে। তো একদিকে ছেলেকে আশীর্বাদ করছে আর একদিকে এই যে নাটক দেখাচ্ছে, এটা হলো নাটক একটা। তো দেখো কি করে জানি না, আমি শুধু ভিডিও করছিলাম, দেখছিলাম কি হচ্ছিল, আমি কিছু জানি না। এটা নাটক দেখাচ্ছে আর অভিনয় দেখাচ্ছে, জাস্ট একটা অনেক বড় এনজয়, মজা। আর ছেলেকে আশীর্বাদ করছে মানে আমাদের মধ্যে বিশাল একটা এনজয় আর একটা মজা।
তো এই নাটকটা দেখতে বেশ ভালো লাগছিল, এনজয়ও লাগছিল, মজাও লাগছিল, দেখতে কিন্তু দারুণ লাগছিল। তো বন্ধুরা, শিবের নাটকটা শেষ হয়ে গেল, এখন শুরু হবে সেকেন্ড নাটক। এই শিবের নাটক অভিনয়টা দেখতে বেশ ভালো লাগছিল। তো বন্ধুরা, এখন সেকেন্ড নাটক শুরু হলো, দেখি এটার অভিনয়টা কীরকম করে। এইখানে নাটকটার বিষয় হলো এই যে উনি দাদু সেজে এসেছেন, ওনার ওয়াইফ মানে কাজে গিয়েছিলেন, তো ওনার ওয়াইফকে কাজে গিয়ে মানে হারিয়ে গেছে, মানে ওনার ওয়াইফ উনি খুঁজে পাচ্ছেন না, যে আমার ওয়াইফ কাজে গিয়েছিলেন, যে কাজে থেকে এখনও ফেরেননি। তো সবাইকে জিজ্ঞাসা করছে যে আমার ওয়াইফকে কেউ দেখেছো, কাজে গিয়েছিল এখনও ফিরে আসেনি। তো দাদুটা ওনার ওয়াইফকে খুঁজতে এসেছেন। তো ভিডিওটি দেখতে থাকো কী হয় শেষ পর্যন্ত। তো দাদুটা নিজের ওয়াইফকে খুঁজতে খুঁজতে উনি ক্লান্ত হয়ে একটা গাছের তলায় বসে ছিলেন। তো ওনার ওয়াইফটা কোথায় থেকে চলে আসলেন, তো পরে দেখা হলো। তো এই নাটকটা দেখতে কিন্তু খুব ভালো লাগছিল, বেশ ভালো লাগছিল, মজা লাগছিল, অ্যাক্টিংটাও ভালো করেছিল। তো বন্ধুরা, এই নাটকটা, এই অভিনয়টা আমি এই পর্যন্ত দেখাবো, পরে আর দেখাতে পারলাম না, কারণ পুরোটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো দেখো, ওনার ওয়াইফ ফিরে এসেছে। তো বন্ধুরা দেখো, এদিকে ছেলের আশীর্বাদ চলছে, সবাই আশীর্বাদ করছে। তো বন্ধুরা, এখানে টাকা দিয়ে আশীর্বাদ করা হচ্ছে, কারণ ছেলের দিক থেকে মেয়ের দিক থেকে ওনারা গার্জেনরা গল্প করেছেন যে আশীর্বাদটা টাকা দিয়ে করা হবে। তো বন্ধুরা, আশীর্বাদটা প্রথমে ফুল দিতে হয়, তারপরে ঘুঁটিতে জল আছে, জল ছিটকে দিতে হয়, তারপরে টাকা দিতে হয়, তারপরে প্রণাম, তারপরে হয়ে গেল। তো বন্ধুরা, একদিকে ছেলের আশীর্বাদ চলছে আর একদিকে নাটক চলছে। তো সবাই নাটকটা দেখে সবাই আনন্দ পাচ্ছে, মজা পাচ্ছে, এনজয় পাচ্ছে। আর দেখো, দাদুটা ওনার স্ত্রীকে খুঁজে পেয়েছেন। তো যখন খুঁজে পাচ্ছিলেন না দাদুটা, তখন খুব কান্না করছিল। তো ওনার স্ত্রী কোথায় থেকে ফিরে আসলেন, তো ওনার স্ত্রীকে উনি বলছেন যে এতক্ষণ কোথায় ছিলে, আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছিলাম। তো বেশ ভালো লাগছিল, মজা লাগছিল নাটকটা দেখতে। তো বন্ধুরা, এখানে উনি মানুষটা দুটো হাতে কেরোসিন তেল ঢেলেছেন, ওই দুটো হাত কেরোসিন তেলে ভিজিয়ে নিয়েছেন, আর দুটো হাতে আগুন ধরেছে, আর ওই আগুনটা দিয়ে ওনার হাতটাকে জ্বালাচ্ছেন, কিন্তু জ্বলছে না। আমি দেখে অবাক, আর ওই আগুনটা নিজের মুখ দিয়ে নিভিয়ে দিল। দেখো বন্ধুরা। তো বন্ধুরা, কেরোসিন তেল এমন একটা জিনিস, অল্পতে আগুন ধরে যায়, কিন্তু ওনার হাতে উনি আগুন জ্বালাচ্ছিলেন, কিন্তু জ্বলে উঠল না কেন, আমি তো অবাক দেখে।
তো বন্ধুরা এইখানে চতুর্থ নাটক শুরু। তো এখানে দুটো মানুষ আছে, দুটো মানুষের মধ্যে একজনের আছে বাঘ আর একজনের আছে ভালুক। তো এইখানে শক্তি মাপাতে এসেছে, কারটা মারপিট করে বেশি পারবে আর কারটা বেশি শক্তি আছে। তো সেটাই এখানে হবে, মারপিট হবে, ভালুক অ্যান্ড বাঘ মারপিট হবে। তো দেখি কারটা জিতে কারটা হারে। তো বন্ধুরা তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। সত্যিকারের ডগি বলছিল এরকম করছে। আসবে না তোমার দিকে আসবে না।